সুব্রত বাইন একসময় বাংলাদেশের রাজধানী অপরাধ জগতে ছিলেন এক আতঙ্কের নাম। ঢাকার রাজপথ একসময় ছিল তারই রাজত্ব। মগবাজার থেকে মধুবাগ সর্বত্র তার নাম মানেই ছিল ভয়। কেউ বলতো সে 7 স্টার বাহিনীর নেতা, কেউ বলতো রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা এক ভয়ঙ্কর খুনি, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী যার নাম একসময় ইন্টারপোলের তালিকাতেও উঠে এসেছিল। গ্রামের এক সাধারণ ছেলে কিভাবে পরিণত হলো দক্ষিণ এশিয়ার অন্যতম কুখ্যাত অপরাধীতে, কিভাবেই বা সে পালিয়ে গেল সীমান্ত পেরিয়ে, শিখরে উঠল অপরাধ জগতে, আর কিভাবেই বা শেষমেশ ধরা পড়ল কলকাতার বুকে, আজ জানাবো তারই সম্পর্কে। সুব্রত বাইন জন্ম 1967 সালে ঢাকার হোলি ফ্যামিলি হাসপাতালে, পৈতৃক নিবাস বরিশালের আগৈরঝালা থানার জোবারপাড় গ্রামে। বাবা বিপুন বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক আর মা কুমলিনী বাইন ছিলেন গৃহিণী। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে সুব্রত ছিলেন বড়। প্রথম দিকে পড়াশোনা করতেন বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে, সেখান থেকে হোস্টেল জীবন শেষে চলে আসেন ঢাকায়। ভর্তি হন শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে, সেখান থেকে দেন এসএসসি পরীক্ষা। এরপর সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক রাজনৈতিক নেতার সংস্পর্শে এসে তার জীবনের মোড় ঘুরে যায়। কলম ছেড়ে হাতে উঠে আসে অস্ত্র। এরপর ধীরে ধীরে গড়ে তোলে নিজস্ব একটি সন্ত্রাসী চক্র, যার দখলে ছিল ঢাকার বহু এলাকা, বিশেষ করে মগবাজার, কারওয়ান বাজার, মধুবাগ। 1993 সালে মধুবাজারে এক সবজি বিক্রেতাকে খুনের ঘটনায় সুব্রতের নাম প্রথম পুলিশের নজরে আসে। এরপর একের পর এক জড়ায় চাঁদাবাজি, খুন, গুলি বিনিময় সবই ছিল তার অপরাধ সাম্রাজ্যের অংশ। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডার থেকে শুরু করে রফিক, খোকনের মতো অসংখ্য খুনের ঘটনায় তার নাম উঠে আসে সামনে। তৎকালীন রাজনৈতিক নেতাদের ছায়ায় বেড়ে ওঠা সুব্রত একসময় বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির সভাপতি পর্যন্ত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার যখন 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করেন, তখন সেই তালিকার শীর্ষে ছিল সুব্রতর নাম। তার বিরুদ্ধে জারি হয় ইন্টারপোল রেড অ্যালার্ট। সুব্রত পালিয়ে যান কলকাতায়, সেখানে জমি কিনে ভারতীয় নাগরিকত্বের কাগজপত্র তৈরি করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। একাধিকবার তাকে গ্রেফতার করা হলেও ছদ্মবেশে ভুয়া পরিচয়ে আবারও ঘুরে দাঁড়ান তিনি। এমনকি নেপালের কারাগার থেকেও সুড়ঙ্গ কেটে পালিয়েছেন। তবে শেষ রক্ষা আর হয়নি। বহু বছরের পলাতক জীবন শেষে 2025 সালের 27 মে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী গ্রেফতার করে সুব্রত বাইনকে। তার সঙ্গে ধরা পড়ে আরেক সহযোগী মোল্লা মাসুদ। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া সুব্রতকে আটকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঢাকার অপরাধ জগতে একসময় যিনি ছিলেন বিনাশের প্রতীক, তার রাজত্বের অবসান ঘটল শেষ পর্যন্ত এই অভিযানে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের অপরাধ ইতিহাসের আরেকটি ভয়াবহ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।